হ্যালো 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 হ্যালো। নমস্কার। আচার্যগণ, একসাথে বাজে অভিনন্দীরা, কণ্ঠে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সকলের জীবনের ধ্রুব তারা সম। রবীন্দ্রনাথের সাথে নজরুলের বয়সের পার্থক্য ৩৮ বছরের। রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে, নজরুলের ১৮৯৯ সালে। সাহিত্যের ক্ষেত্রে ১৯২০ দিকে নজরুলের যখন আগমন, তখন রবীন্দ্রনাথ রয়েছেন তার গৌরবের পূর্ণতায়। ছেলেবেলা থেকে নজরুল ছিলেন প্রবলভাবে রবীন্দ্র অনুরাগী। বিশ্বকবি রচিত গান ও কবিতা ছিল তার কণ্ঠস্থ। ঠাকুরবাড়িতে প্রথম দেখা দুজনে ১৯২১ সালে। ঈশ্বর ধরে নজরুল সেদিন কোনো কথাই বলতে পারেননি। ওই বছরই এর কয়েক মাস পর তিনি প্রথম শান্তিনিকেতনে যান গুরুদেবের সাথে দেখা করতে। ট্রেনে আস্তে আস্তে কাজী সাহেব গীতাঞ্জলির প্রায় সবকটি গান শুনিয়েছিলেন সঙ্গী মোহাম্মদ শাহিদের কাছে। এ কথা শুনে বিস্মিত হয়ে কবিগুরু বলেছিলেন, তাই নাকি? গীতাঞ্জলির সব গান তো আমারই মনে থাকে না। রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য নজরুল রচনা করেছেন নানা আঙ্গিকের বহু গান, স্বদেশ, রাষ্ট্রধন, লোকসঙ্গীত, এমনকি অনেক শ্যামা সঙ্গীত ও কৃষ্ণ ভজনের সার্থক রূপকার কাজী নজরুল ইসলাম। ঘাটে ঘাটে
ফেব্রুয়ারি মাস। সকালবেলা বিজলী পত্রিকার 4টি কপি হাতে করে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সামনে উপস্থিত হলেন কাজী নজরুল ইসলাম। তখন তার বয়স মাত্র 23 বছর। গুরুজি গুরুজি বলে চিৎকার করতে লাগলেন তিনি। রবীন্দ্রনাথ ওপর থেকে বললেন, অমন করে চিৎকার কেন করছো নজরুল, এসো ওপরে এসো। ওপরে গিয়ে রবীন্দ্রনাথের সামনে বসে তরুণ কবি তার তৃপ্ত কণ্ঠে আবৃত্তি করলেন বিদ্রোহী কবিতাটি। বলবীর বল উন্নত মমশীর, শিরোলেহারি আমারই, নতশির ওই শিখর হেমাদ্রির। শেষে যখন বিদ্রোহী কবি বলে ওঠেন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠে আছি একা চির উন্নত শির। তখন হাত বাড়িয়ে গুরুদেব তরুণ কবিকে বুকে টেনে নিয়ে বললেন, তুমি আমাকে মুগ্ধ করলে নজরুল, তুমি একদিন বিশ্ববিখ্যাত হবে, তোমার কবিতায় জগৎ আলোকিত হবে। সত্য সত্যই বিশ্ববিখ্যাত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তাঁর দুর্বার কলম সৃষ্টি করেছিল সঞ্চিতা, অগ্নিবীণা প্রমুখ কাব্যগ্রন্থ। কোনো কোনো কবিতা কখনো সুর সহযোগে গান হয়ে উঠেছিল। নজরুল ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে লিখতে লাগলেন অগ্নিবর্ষী সব কবিতা ও সম্পাদকীয়। ফলস্বরূপ তিনি কারারুদ্ধ হলেন 1923 সালে। কারারুদ্ধ নজরুলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ উৎসর্গ করলেন তাঁর রচিত গীতিনাট্য বসন্ত।
পবিত্র গঙ্গোপাধ্যায়ের মারফতে কারাগারে বই পাঠিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, নজরুলকে বলল আমি তাকে নিচে গিয়ে বই দিতে পারলাম না বলে সে যেন কিছু মনে না করে। আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আরো বলল, কবিতা লেখা যেন সে কোনো কারো মেয়ে বন্ধ না করে। সৈনিক অনেক লিখবে, কিন্তু যুদ্ধের প্রেরণা জাগাবার কবিও তো চায়। কবিগুরুর আশীর্বাদ ও বইতে আলিপুর সেন্ট্রাল জেলে নজরুল আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সেদিন নজরুলের ওই আনন্দ দেখে জেল সুপারও অবাক হয়ে গেছিলেন। কারাগারে সেদিন দক্ষিণা বাতাসের স্পর্শে নজরুল গেয়ে উঠেছিলেন, রবীন্দ্রনাথে ৮০ বছর পূর্তিতে কাজী সাহেব তাঁকে জন্মদিনে নিবেদন করলেন কবিতা অশ্রু পুষ্পাঞ্জলি। গুরুদেবের প্রয়াণের পূর্বকাল অবধি তাদের হৃদয় ছিল অতি নিবিড় পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক। ১৯৪১ সালের ২২শে শ্রাবণে কবি প্রয়াণ যখন হয়, শোকে বিহ্বল হয়ে পড়ে নজরুল। মনের সকল কষ্ট হাহাকার উজাড় করে তিনি রচনা করলেন গান ঘুমাইতে দাও শান্ত রহিলে চাবায় না চাবায় না এবং রবিহারা কবিতাটি। সেদিন আকাশবাণী বেতার কেন্দ্র থেকে ভেসে এলো কবিকণ্ঠে, তোমার গরবে গরব করেছি ধরাকে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জড়া। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা হব। এত ভালোবাসিতে যে তুমি ভারতে ও বাংলায়, কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হার।